একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি কোনো রাতে আপনার ঘুম ভেঙে যায় বোমার শব্দে, যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার সাজানো ঘরটা আর নেই, আর যদি প্রতিদিন ভয় থাকে এই ভেবে যে আজ বেঁচে থাকলেও কালকে হয়তো আর থাকবেন না, তখন সেই জীবনটা কেমন হবে? দুঃখজনক হলেও সত্যি, পৃথিবীর একটা জায়গায় মানুষ ঠিক এভাবেই প্রতিনিয়ত বেঁচে আছে। সেই জায়গাটার নাম গাজা। আজ সারা দুনিয়ার মানুষ জানে ফিলিস্তিনের মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন খবর আসে, কোথাও বোমা পড়ছে, কোথাও একটি পরিবার শেষ হয়ে যাচ্ছে, কোথাও আবার একটি শিশুর জীবন থেমে গেছে। একটা প্রশ্ন আমাদের সবার মনে আসা উচিত, এটা কি সত্যিই যুদ্ধ? আর যুদ্ধ হলেও এটা কেমন যুদ্ধ? যুদ্ধ তো সাধারণত দুই প্রতিপক্ষের মধ্যে হয়। দুই পক্ষের সৈন্য থাকে, অস্ত্র থাকে, প্রতিরোধ থাকে। কিন্তু গাজায় আমরা কি দেখছি? সেখানে মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি কারা? নিরীহ সাধারণ মানুষ আর অসংখ্য নিষ্পাপ শিশু। যে শিশুদের হাতে খেলনা থাকার কথা, যাদের স্কুলে যাওয়ার কথা, যাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, আজ সে শিশুরাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে। আহারে মানবতা! এটা কি কোনো যুদ্ধের সংজ্ঞা? না, এটা যুদ্ধ নয়, এটা হলো নির্বিচারে হত্যাযোগ্য, যাকে বলে জেনোসাইড। একবার ভেবে দেখুন তো, ওদের অপরাধটা আসলে কি? ওরা তো কোনো রাজনীতি বোঝে না, ওরা কোনো যুদ্ধ শুরু করেনি। ওরা শুধু চায় একটু নিরাপদ আকাশ, একটু শান্তিতে ঘুম, আর একটা স্বাভাবিক শৈশব। কিন্তু বাস্তবতা হলো, গাজার অনেক শিশুর কাছে শৈশব মানেই ভয়, শৈশব মানেই সাইরেনের সেই শব্দ, শৈশব মানেই আকাশ থেকে নেমে আসা গোলা বারুদ। তাদের কান্না, তাদের আতঙ্ক, তাদের সাহায্য চাওয়ার সে আর্তনাদ, ইহুদিবাদীদের কানে কি এই কান্না পৌঁছায়? স্পষ্টতই না। কিন্তু যারা হৃদয় নিয়ে বাঁচে, যারা মানুষ, তাদের কানে এই কান্না ঠিকই পৌঁছেছে। যে ইউরোপ একসময় নীরব ছিল, আজ সেখানকার মানুষ ফুঁসে উঠেছে। লন্ডনে, প্যারিসে, বার্লিনে রাস্তায় রাস্তায় স্লোগান উঠেছে। মানুষ বলতে শুরু করেছে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এছাড়াও দেখা যায় হোটেলের মালিক ইহুদি পর্যটকদের বের করে দিচ্ছে, রেস্টুরেন্টে তাদের খাবার দেয়া হচ্ছে না। Batas Palestina, vais a comer en Gaza. En Gaza hay cerveza buena. Nada. Free Palestine. Free Palestine, where? Yeah, around the world. Yeah, we just welcome the human, animal, even dog and cat only. Anything else? Fuck you, fuck you. Hey. Fuck you, what the fuck? You're from Israel? Hey, hey. You think থাইল্যান্ড হোক বা পোল্যান্ড, স্পেন হোক বা যুক্তরাজ্য, সাধারণ মানুষ বলতে শুরু করেছে, আমরা এই নৃশংসতার সাথে খেতে পারবো না, বাস করতে পারবো না। এগুলো যারা করছে তারা কি ইহুদি বিদ্বেষী? না, তারা মানবতাবাদী। তারা ইহুদি বলেই ঘৃণা করছে না, তারা ঘৃণা করছে নৃশংসতাকে, অধিকারহীনতাকে, শিশু হত্যাকে। দেখুন না, আজ ইহুদিবাদীরা বিশ্বের কোনায় কোনায় কি পরিণতির শিকার হচ্ছে। তারা শক্তিশালী, তারা ধনী, তাদের মিডিয়া তাদের পক্ষে কথা বলে, কিন্তু জনগণের হৃদয়, সেই হৃদয় আজ তাদেরই বিরুদ্ধে। জনগণ আজ তাদের দিকে নাক ছিটকায়, তাদের নাম শুনলে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। মানুষ প্রতিবাদ করছে, মানুষ মানবতার পক্ষে দাঁড়াচ্ছে, কারণ শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে মানবতার কোনো জাতি নেই, কোনো সীমান্ত নেই। একটি শিশুর কান্না পৃথিবীর যে কোনো মানুষের হৃদয়কে নাড়িয়ে দিতে পারে। ইতিহাস বারবার আমাদের একটি কথাই স্মরণ করিয়ে দেয়, অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না। যে মানুষকে আল্লাহ সম্মান দেন তাকে দুনিয়ার কেউ ছোট করতে পারে না, আর যাকে আল্লাহ ছোট করতে চান তাকে দুনিয়ার কেউ সম্মানিত করতে পারে না। সময় সবকিছুরই সাক্ষী হয়ে থাকে। আজ গাজার মানুষ কষ্টে আছে, কিন্তু তাদের ধৈর্য, তাদের ঈমান, তাদের বেঁচে থাকার লড়াই, এগুলো ইতিহাসে লেখা থাকবে। আর পৃথিবীর মানুষও ধীরে ধীরে বুঝতে শিখেছে কোনটা সত্য আর কোনটা অন্যায়। শেষে শুধু একটি কথাই বলতে চাই, রাজনীতি হয়তো অনেক জটিল বিষয়, কিন্তু মানবতা, যেখানে একটি শিশুর জীবন ঝুঁকিতে থাকে, সেখানে নীরব থাকা মানে মানবতার পরাজয়। তাই অন্তত এতটুকু আমরা করতেই পারি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, নিরীহ মানুষের জন্য দোয়া করা, আর সত্যকে ছড়িয়ে দেয়া। কারণ কখনো কখনো একটা সত্য কথাই ইতিহাস বদলে দিতে পারে। ভালো থেকো, পাশে থেকো, পিচ।